আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি আলিম পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর মাত্র কিছুদিন পরেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার এই আগ মুহূর্তে তোমরা যারা টেনশনে আছো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে, তোমাদের জন্য কিন্তু তোমাদের আদিল ভাইয়া আজকে যে ক্লাসটা নিয়ে এসেছে সেটা হচ্ছে কানেক্টরস অ্যান্ড লিঙ্কার্স এর উপরে। যেই টপিকটা তোমাদের কাছে অনেক বেশি বোরিং লাগে, অনেক বেশি কঠিন লাগে, সমস্যা নেই। আজকের একটা ক্লাস যদি তোমরা করো, তোমাদের কাছে এই টপিকটা একদম পানি পানি হয়ে যাবে। তোমরা এই টপিকের উপরে যে পাস মার্ক রয়েছে এর ফুল পাসে পাস তুমি পাবা ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। শুরুতেই তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, দেখো এখানে দুইটা ওয়ার্ড, অর্থাৎ এখানে আমরা কিন্তু দুইটা জিনিসকে রেখেছি। একটা হচ্ছে কানেক্টর, আরেকটা হচ্ছে লিঙ্কার্স। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কানেক্টর অ্যান্ড লিঙ্কার্স, অর্থাৎ কানেক্টর এবং লিঙ্কার্স এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, আমরা কখন একটা জিনিসকে কানেক্টর বলবো আর কখন আমরা একটা জিনিসকে হচ্ছে লিঙ্কার্স বলবো, এই পার্থক্যটা আমাদের কিন্তু ফার্স্ট অফ অল জানতে হবে। এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের কনফিউশনের মধ্যে কিন্তু আমাদেরকে আর পড়তে হবে না। তো চলো আমরা জানি যে কানেক্টর এবং লিঙ্কার্স জিনিসটা কি। তো একটু এক কথা যদি বলি, এটার যদি বাংলা মিনিং আমি তোমাদেরকে বলি, এটার অর্থ হচ্ছে তোমার সংযুক্ত স্থাপন করা বা হচ্ছে দুইটার মধ্যে ব্রিজ অর্থাৎ কানেক্ট করা। আর যদি লিঙ্কার্স এর অর্থ বলি, এটারও কিন্তু সেম মিনিং, ঠিক আছে? এটাও কিন্তু তোমার হচ্ছে কি করে বলো তো, এটাও হচ্ছে তোমার সংযুক্ত করে, অর্থাৎ দুইটা জিনিসের ভিতরে লিঙ্ক আপ করে, দুইটা জিনিসের ভিতরে একটার সাথে আরেকটাকে কানেক্ট করে, রাইট? তাহলে পার্থক্যটা কোথায় ভাইয়া? পার্থক্যটা হচ্ছে এই যে কানেক্টর, কানেক্টর এইটা কানেক্ট করে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে। আরো সহজ করে বললে, একটা ধর প্যারাগ্রাফ বা একটা দুই তিনটা লাইন, ওই দুই তিনটা লাইনকে আরেকটা যে জিনিস, সেই জিনিসের সাথে যে তোমার লিঙ্ক আপ করে বা হচ্ছে কানেক্ট করে, সেটাকে আমরা কানেক্টর বলি। আর লিঙ্কার্স, এই লিঙ্কার্সটা হচ্ছে তোমার একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লাউজকে যদি কানেক্ট করে তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কার্স। কি বললাম? দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে যেটা কানেক্ট করবে সেটাকে আমরা বলবো কানেক্টর, এবং একটা সেন্টেন্সের ভিতরে যদি আলাদা আলাদা দুইটা ক্লাউজ থাকে, সেই দুইটা ক্লাউজকে যে শব্দটা দিয়ে আমরা কানেক্ট করতেছি সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কার্স। আচ্ছা, একটু পরে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা জানবো। তো চলো এইখানে তোমাদেরকে একটু দেখাই দেই যে আসলে এখানে কি হচ্ছে। ওকে, দেখো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ মানে হচ্ছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ মানে হচ্ছে যেটা কারো উপরে নির্ভর নয়, অর্থাৎ সেটা ফুল একটা মিনিং প্রকাশ করার জন্য বা ফুল একটা ভাব প্রকাশ করার জন্য কারো উপরে তাকে ডিপেন্ড থাকতে হয় না। স্বাধীন বাক্য, ঠিক আছে? আই গো টু মার্কেট, ঠিক আছে? এটা একটা স্বাধীন বাক্য, তো এর অর্থ কিন্তু ফুল পরিপূর্ণ। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজকে কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ড, ঠিক আছে, দুইটার মাঝে কি করে বলতো, সংযোগ স্থাপন করে, এবং বাক্যের যে অর্থটা, সে বাক্যের অর্থটাকে কি রাখে, প্রবাহমান রাখে, অর্থাৎ বাক্যের অর্থটাকে জারি রাখে। তাহলে দুইটা স্বাধীন বাক্যের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা কানেক্টর অথবা লিঙ্কার বলতে পারি। এখন দুইটার ভিতরে পার্থক্যটা কি? চলো পার্থক্যটা তোমাদের এই যে পার্থক্যটা দেখার আগে চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বুঝি যে আসলে কিভাবে কি হচ্ছে। যেমন এখানে দেওয়া আছে আই নো দ্য ম্যান, তাহলে দেখো আই নো দ্য ম্যান, এটা একটা কি বলতো, এটা একটা তোমার ক্লাউজ। কোন ক্লাউজ? তুমি বলবা ভাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। ওকে, আই সি ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। এরপর হচ্ছে হু মেট দ্য মি লাস্ট ইয়ার, যে আমার সাথে হচ্ছে গত বছর সাক্ষাৎ করেছে, তাহলে এটা কিন্তু আরেকটা ক্লাউজ, ঠিক আছে? এটা এই যে হু মেট মি লাস্ট ইয়ার, এটা কিন্তু আরেকটা ক্লাউজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লাউজ। এটা কি? ডিসি, ডিপেন্ডেন্ট ক্লাউজ। এই যে ডিপেন্ডেন্ট ক্লাউজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজের সাথে যে কানেক্ট করলো, এই কানেক্ট করলো কে? এই কানেক্ট করছে কিন্তু এই যে হু, এই রিলেটিভ প্রোনাউন। এই হু রিলেটিভ প্রোনাউন যেটা কানেক্ট করলো এটাকে আমরা বলতেছি একটা লিঙ্কার্স। এটাকে আমরা কি বলতেছি? লিঙ্কার্স বলতেছি। আবার দেখো স্টাডি আ লট আনটিল সাকসেস কাম, তাহলে এই যে স্টাডি আ লট, এটা একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। আবার সাকসেস কামস, এটা আরেকটা তোমার হচ্ছে কি বলতো, তোমার ডিপেন্ডেন্ট ক্লাউজ, এবং মাঝখানে এই আনটিলটা হচ্ছে তোমার একটা লিঙ্কার্স, রাইট? ওকে, আচ্ছা। এরপরে হি ডিসাইডেড টু গো টু ইংল্যান্ড, এটা কিন্তু একটা তোমার কি বলতো, এটা একটা ফুল স্টপ আছে এখানে, ফুল স্টপ এটা, তাহলে এটা একটা ফুল স্টপ। আবার দেন এইখানে তোমার কমা আছে, দেন হি ইনফর্মড হিজ মাদার অফ দিস ম্যাটার, সে ডিসাইডেড টু গো টু ইংল্যান্ড, সে হচ্ছে ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে অতঃপর সে তার যে মা আছে তার মাকে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে ইনফর্ম করেছে। তাহলে দেখো তো এটা একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, আবার এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতেছে কে? দেন শব্দটা। তাহলে এই যে দেন, এই দেনকে আমরা বলতেছি একটা কানেক্টর। দেখো সেন্টেন্সের মাঝখানে বসেছে, বসে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সকে কি করেছে? কানেক্ট করেছে। অনুরূপভাবে দেখো অ্যাট প্রেজেন্ট, এটা শব্দের একদম
শুরুতেই বসেছে, শব্দের শুরুতে বসে পুরো সেন্টেন্সটাকে কি করতেছে বলতো, পুরো সেন্টেন্সকে সুন্দরভাবে একটা বাক্য দিচ্ছে। তো অ্যাট প্রেজেন্ট, হাউএভার, এই যে যাবতীয় বিষয়গুলো আছে এগুলো সবগুলোকে আমরা কি বলবো, কানেক্টর বলবো। আরো ইন ডেপথে গিয়ে আমরা একটু কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ডের ভিতরে পার্থক্যটা দেখি। দেখো, তাহসিন ইজ আ ভেরি বিউটিফুল লেডি, হ্যাঁ, লেডি সিন্স, আচ্ছা, সিন্স আই লাভ হার মাচ, ঠিক আছে, আই লাভ হার মাচ। তাহলে দেখো এইটা একটা তোমার কি দুইটা আলাদা আলাদা কিন্তু বাক্য, ঠিক আছে। এইখানে কিন্তু এই যে সিন্স, এইখানে কিন্তু ব্র্যাকেটটা নাই, মূলত বাক্যটা এমন ছিল, সিন্স তাহসিন ইজ আ ভেরি বিউটিফুল লেডি, যেহেতু তাহসিন হচ্ছে একজন খুব বিউটিফুল লেডি, আই লাভ হার, এখানে কমা আর কি, আই লাভ হার ভেরি মাচ। তাহলে এই যে সিন্স, এই সিন্সটা কিন্তু দুইটা বাক্যের কি ব্রিজ হিসেবে কানেক্ট করতেছে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে, একই সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লাউজকে কি করতেছে, যুক্ত করতেছে। আবার এই জায়গায় দেখো, তাহসিন ইজ আ ভেরি বিউটিফুল লেডি, এটা একটা সেন্টেন্স শেষ, এই যে দ্যাট ইজ হোয়াই, এটা একটা কমা, আই লাভ হার ভেরি মাচ। তো এখানে কিন্তু তোমার দুইটা সেন্টেন্স আলাদা আলাদা স্বাধীন স্বাধীন বাক্য, দুইটা স্বাধীন বাক্যকে এই যে দ্যাটস হোয়াই, এই দ্যাটস হোয়াই দিয়ে কি করতেছে, কানেক্ট করতেছে। দ্যাটস হোয়াই আমরা এই যে দ্যাটস হোয়াই, এটাকে আমরা কি বলতেছি, একটা কানেক্টর বলতেছি। আই হোপ তোমাদের কাছে সেন্টেন্স কানেক্টর এবং হচ্ছে সেন্টেন্সের লিঙ্কার্স, এই কানেক্টর এবং লিঙ্কার্স এই দুটার ভিতরে আর তোমাদের কাছে আশা করি কোনো পার্থক্য থাকতেছে না। আচ্ছা, ইন শর্ট যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে হোয়াট ইজ কানেক্টর অ্যান্ড হোয়াট ইজ লিঙ্কার্স, তাহলে কানেক্টর যেটা, কানেক্টরস যেটা, এইটা তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লাউজ, একটা ডিপেন্ডেন্ট ক্লাউজ, এরপরে হচ্ছে তোমার এইখানে তোমার হচ্ছে একটা কানেক্টর বসবে, তারপরে হচ্ছে আরেকটা কি ডিপেন্ডেন্ট ক্লাউজ বা ডিসি ডিপেন্ডেন্ট ক্লাউজ, এমনটা হতে পারে। অথবা তোমার শুরুতেই তোমার এই কানেক্টর বসতে পারে, তারপরে হচ্ছে তোমার একটা ডিসি ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে, ফুল স্টপ থাকবে, এরপর হচ্ছে তোমার আরো একটা কি থাকবে বলতো, তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে। এটা মূলত তোমার হচ্ছে এই যে কানেক্টর এর বিষয়টা। আর যেগুলো লিঙ্কার্স, হ্যাঁ, লিঙ্কার্স এর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। লিঙ্কার্স এর এখানে তোমার দুইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে, অর্থাৎ শুরুতেই ধরো তোমার একটা লিঙ্কার্স থাকলো, এরপর হচ্ছে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, তারপরে হচ্ছে তোমার কমা, এখানে তোমার কমা হবে না, কমা, তারপরে হচ্ছে তোমার কি, তারপরে হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লাউজ। অথবা এমনটা হতে পারে যে শুরুতেই তোমার হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, সরি, এইখানে হচ্ছে তোমার ডিসি ডিপেন্ডেন্ট ক্লাউজ, আর এই জায়গায় হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। শুরুতেই হয়তো বা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ হবে, তারপরে হচ্ছে তোমার কমা বসবে, তারপরে হচ্ছে তোমার এই জায়গায় লিঙ্কিং ওয়ার্ড বসবে, এরপরে হচ্ছে তোমার কি বসবে বলতো, এরপরে তোমার হচ্ছে ডিসি বা ডিপেন্ডেন্ট ক্লাউজ হবে। অল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। মোটামুটি লিঙ্কার্স এবং কানেক্টরস ভিতরে কিন্তু পার্থক্য জাস্ট এতটুকুই। ওকে, এবারে আমরা প্রত্যেকটা কানেক্টর বা লিঙ্কার্স এর রুলস গুলো আমরা জানবো, রুলস গুলো আমরা দেখবো বিস্তারিত উদাহরণ সহ। তো এই বিস্তারিত উদাহরণ সহ দেখার আগে চলো আমরা একটু ইন শর্ট আমরা প্রত্যেকটা কানেক্টর, প্রত্যেকটা লিঙ্কিং যে ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা কানেক্টর লিঙ্কার্স, এগুলোকে আমরা একটু খুব সুন্দরভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে আসলে কোনটার কাজ কি। যদি আমরা এটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়গুলো খুব কিন্তু ইজি হয়ে যাবে। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাজ আ রেজাল্ট, আর হচ্ছে তোমার কি বলতো, আর হচ্ছে তোমার কনসিকুয়েন্টলি। এই অ্যাজ আ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি এটা আমরা কোথায় বসাবো? অ্যাজ আ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি এটা আমরা বসাবো হচ্ছে যখন কোনো ফলাফল আমরা প্রকাশ করতে যাব। কি ফলাফল, ঠিক আছে, ফলাফল অথবা হচ্ছে তোমার পরিণাম, ফলাফল বা পরিণাম বুঝাতে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলতো, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ আ রেজাল্ট ব্যবহার করব। যেমন ধরো উদাহরণস্বরূপ বললো যে ইট রেইনড হেভিলি অল নাইট, অর্থাৎ সারা রাত ধরে তীব্র বৃষ্টি হয়েছে। অ্যাজ আ রেজাল্ট, হ্যাঁ, ফলশ্রুতিতে বা যার ফলস্বরূপ দ্য স্ট্রিটস ওয়ার ফ্লুডেড দিস মর্নিং, অর্থাৎ এই যে সকালে, এই যে পরের দিন সকালবেলা যার ফলশ্রুতিতে অর্থাৎ বৃষ্টি হয়েছে খুব বেশি, যার ফলে ফ্লুডেড অর্থাৎ একদম পুরো যে সকালটা পুরো রাস্তাগুলো কি ছিল, ফ্লুডেড ছিল, বা পুরো রাস্তাটা হচ্ছে একদম তোমার কর্দমাক্ত হয়ে গেছে, অনেক বন্যায় কি গেছে, ভেসে গেছে। তাহলে এই যে বন্যায় ভেসে গেছে, এই বন্যায় ভেসে যাওয়ার কারণটা কি ছিল বলতো, বন্যায় ভেসে যাওয়ার কারণটা কিন্তু ছিল হেভিলি
হেভিলি রেইন অল নাইট, অর্থাৎ সারা রাত যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এমনটা ঘটেছে। তাহলে অ্যাজ আ রেজাল্ট, এখানে অ্যাজ আ রেজাল্ট না দিয়ে কি দিতে পারতাম আমরা? কনসিকুয়েন্টলি দিতে পারতাম। যেমন ধরো হি ডিডেন্ট স্টাডি ফর দ্য এক্সাম, সে এক্সামের জন্য ভালোভাবে পড়াশোনা করেনি। কনসিকুয়েন্টলি, যার ফলশ্রুতিতে হি ফেইলড টু গেট আ পাসিং গ্রেড, সে হচ্ছে একটা পাসিং গ্রেড, অর্থাৎ পাস করার জন্য যে মিনিমাম একটা মার্কস দরকার, ঠিক আছে, সেই মার্কটা সে অর্জন করতে পারেনি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা যখন কোনো ফলাফল বুঝাবো, আমরা যখন কোনো পরিণাম বুঝাতে চাবো, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অথবা কি বসাবো বলতো, অথবা আমরা বসাবো হচ্ছে কনসিকুয়েন্টলি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো 2 নম্বরটাতে। কি 2 নম্বরটাতে হচ্ছে আমাদের অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অথবা অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অথবা হচ্ছে তোমার অবভিয়াসলি। এটা আমরা কখন বসাবো? যখন কোনো একটা বিষয় আমাদের আসলেই প্রকৃতপক্ষেই হ্যাঁ এমন বুঝাবে, আমরা এক্সপ্রেস করতে যাব যে আসলেই অথবা প্রকৃতপক্ষেই, কি আসলেই, আসলেই অথবা প্রকৃত, আসলেই অথবা প্রকৃতপক্ষেই এমন যখন আমরা বুঝাবো, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অথবা অবভিয়াসলি অথবা আমরা ইন ফ্যাক্ট, এটাও কিন্তু আমরা বসাতে পারি। যেমন ধরো আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে হচ্ছে খুব ভালোভাবে চিনি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আসলেই প্রকৃতপক্ষেই, উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড, আমরা আসলে কি ছিলাম বলতো, আমরা হচ্ছে ছোটবেলা থেকে কি ছিলাম, আমরা বন্ধু ছিলাম। তাহলে দেখো যে আমি তাকে ভালোভাবে চিনি, আসলেই তো তাকে চিনবই, তাকে ভালোভাবে চেনার আমার মূল কারণটা কি, তার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। এখন ভালো বন্ধুত্ব থাকার কারণেই কিন্তু আমি তার সাথে ভালোভাবে, আমার বন্ধুত্ব থাকার কারণে তাকে আমি ভালোভাবে চিনি। তাহলে দেখো, তাহলে এখানে আসলেই বা অবভিয়াসলি এটা কোন প্রেক্ষাপটে বসতেছে, যখন আমাদের কোনো কিছু আসলেই বা প্রকৃতপক্ষেই কোনো কিছু ঘটবে। যেমন ধরো শি হ্যাজ বিন প্র্যাকটিসিং ফর মান্থস, অর্থাৎ সে কয়েক মাস ধরে কি করতেছে, প্র্যাকটিস করতেছে। অবভিয়াসলি, অবশ্যই, শি হ্যাজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য লিড রোল, অর্থাৎ সে কিন্তু একজন বেস্ট ক্যান্ডিডেট, আসলেই সে হচ্ছে একজন বেস্ট ক্যান্ডিডেট, বিকজ সে হচ্ছে সারা মাস ধরে কি করতেছে, সে প্র্যাকটিস করতেছে। আই হোপ তোমরা এই যে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অথবা অবভিয়াসলি, এটার যে কনটেক্সটটা, এই কনটেক্সটটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলো অ্যাপ্লাই করবে। আমরা একটু করে বোর্ড কোশ্চেনে তোমাদের এখানে সেগুলোই রেখেছি, যেগুলো তোমাদের ঘুরে ফিরে তোমাদের বোর্ড পরীক্ষা এগুলোতে বারবার আসে। তোমার বোর্ড পরীক্ষায় তুমি শতভাগ ইনশাল্লাহ কমন পাবা আজকের এই ক্লাসটা থেকে, ঠিক আছে? এবং এখনো যদি তুমি লাইক না করে থাকো, একটা লাইক করে দাও, ওকে? আচ্ছা, এরপরে চলো নেক্সটে যে আছে সেটা হচ্ছে তোমার অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট অনস। কি আছে? অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট অনস, অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট অনস, ঠিক আছে? এটা আমরা কখন, যখন একই সাথে দুইটা ঘটনা ঘটবে, একই সাথে যখন দুইটা ঘটনা ঘটবে, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো কি বলতো, অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট অনস, অর্থাৎ একই সাথে দুইটা ঘটনার পুনরাবৃত্তি, ঠিক আছে? একই সাথে দুটি ঘটনা, একই সাথে দুইটা যদি ঘটনা ঘটে, ঠিক আছে? যেমন ধরো হি ইজ স্টাডিং ফর হিজ ডিগ্রি, সে তার ডিগ্রির জন্য কি করতেছে, পড়াশোনা করতেছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, হি ইজ ওয়ার্কিং আ ফুল টাইম জব, একই সাথে সে কি করতেছে বলতো, সে হচ্ছে তার যে জব আছে তার জবে সে ফুল টাইম ইনভেস্ট করতেছে। আই হোপ তোমরা বুঝতেছো। তাহলে একই সাথে যখন দুইটা টাইম কাজ একসাথে করা বোঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা কি অ্যাট দ্য সেম টাইম অথবা আমরা কি বসাতে পারি, আমরা অ্যাট অনস বসাতে পারি। দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, ঠিক আছে? এভরিওয়ান এক্সাইটেড দ্য বিল্ডিং অ্যাট অনস, অর্থাৎ এই যে এই অ্যাট অনস থাকার কারণে, তার মানে হচ্ছে অ্যাট আ সেম টাইম তোমার অ্যালার্ম অফ হয়েছে, অ্যাট দ্য সেম টাইম পিপল ওয়ার ভেরি এক্সাইটেড, ঠিক আছে? অর্থাৎ পিপল এক্সাইটেড যে সময় হয়েছে, কখন, যখন হচ্ছে তোমার এই যে অ্যালার্মটা কি হয়েছে, অফ হয়ে গেছে। আই হোপ তোমরা একই সাথে দুইটা ইভেন্ট ঘটার কারণে, একই সাথে দুইটা ইনসিডেন্ট ঘটার কারণে এখানে কি ব্যবহার হয়েছে, এখানে কিন্তু অ্যাট অনস ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে আসো তোমার অ্যাট প্রেজেন্ট অথবা নাও। এটা আমরা কোথাও ব্যবহার করব, অ্যাট প্রেজেন্ট অথবা নাও। এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো কিছু বর্তমান করা বুঝাবে। কোনো কিছু বর্তমান করা বুঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট প্রেজেন্ট অথবা নাও ব্যবহার করতে পারি। যেমন অ্যাট প্রেজেন্ট দ্য কোম্পানি, বর্তমানে দ্য কোম্পানি ইজ ফোকাসিং অন দ্য ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে বৃদ্ধি, এক্সপ্যানশন মানে হচ্ছে তোমার বৃদ্ধি, হ্যাঁ,
আন্তর্জাতিক পরিমণ্ডলে এটার যে বৃদ্ধি, এই বৃদ্ধির দিকে অ্যাট প্রেজেন্ট বর্তমান সময় হচ্ছে কোম্পানি কি করতেছে, বেশি ফোকাস দিতেছে। আচ্ছা, তাহলে দেখো বর্তমান সময়ের কিন্তু বুঝাচ্ছে, কোম্পানির যে বর্তমান সময়টা সেটাকে বুঝাচ্ছে, এই কারণে আমরা কিন্তু অ্যাট প্রেজেন্ট বসিয়েছি। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? জাস্ট ইউজগুলো দেখো, কানে হেডফোন লাগাও, ঠিক আছে? ইউজগুলো দেখো, এগুলো সুন্দরভাবে নোট করো। নোট করার পরে পরীক্ষার খাতায় যদি লিখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা নোট করে যদি কয়েকবার পড়ো, গো থ্রু করো, তাহলে সেই ক্ষেত্রে এগুলো তোমার মাথায় কিন্তু বসে যাবে। দেন হচ্ছে আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো, তোমাদের বোর্ড কোশ্চেন কিন্তু প্র্যাকটিস আমি কিন্তু করাবো, ঠিক আছে? তো নিয়মতান্ত্রিকভাবে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের উপরে আমরা প্রিভিয়াসলি 10 বছরের করে কিন্তু আমরা কোশ্চেন কিন্তু সলভ করবো, বোর্ড কোশ্চেন। তুমি যে বোর্ডের হও না কেন, মাদ্রাসা বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল, চট্টগ্রাম, যে কোনো বোর্ড হও না কেন, প্রত্যেকটা বোর্ডের বোর্ড প্রশ্ন কিন্তু আমি সলভ করাবো। তখন কিন্তু তোমাদের কাছে এগুলো কিন্তু একদম পানি ভাত হয়ে যাবে। সো এই জন্য কি করতে হবে, খাতায় লিখতে হবে, লিখে লিখে পড়তে হবে। সাথে সাথে খাতা কলম নাও, প্রত্যেকটা আমি যখন বলতেছি সাথে সাথে তুমিও লেখো। নিজের থেকে তোমরা হচ্ছে কি করতে চেষ্টা করো, নিজের থেকে বানানোর চেষ্টা করো, সিচুয়েশন ক্রিয়েট করো, ইমাজিনেশনের মাধ্যমে সিচুয়েশন ক্রিয়েট করে তোমরা কমেন্টে বিভিন্ন বাক্য লিখো। কি প্রবলেম, বাক্য লিখলে আমি সেগুলো প্রুফ করে দেবো, নো প্রবলেম। তোমাদের বাক্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু প্রুফ করে দেবো। আর এই পিডিএফটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা, টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে সেখানে কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, তাহলে অ্যাট প্রেজেন্ট দ্য কোম্পানি ইজ ফোকাসিং অন ইন্টারন্যাশনাল এক্সপেনশন। এরপরে কি বলতেছে, উই ইউজড টু ট্রাভেল বাই বাস। আচ্ছা, আমরা বাসে ট্রাভেল করে অভ্যস্ত, বাট নাও উই আর প্রেফার টেকিং দ্য ট্রেন। আচ্ছা, এখানে দেখো বাট বলছেন নাও, কিন্তু বর্তমানে, অর্থাৎ আগে আমরা কি করতাম, এই যে ইউজড টু যদি থাকে, ইউজড টু থাকলে, আচ্ছা এটা তোমাদেরকে একটু শেখাই দিই, এটা যদিও বা রাইট ফর্ম অফ ভার্বের বিষয়, তবু এখন আসলে শেখাই দিই। যদি দেখো যে বি প্লাস এরপর হচ্ছে তোমার ইউজড টু, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে ভার্বটা হবে সেই ভার্বটা কি হবে বলো তো, সেই ভার্বটা হবে তোমার ভার্ব প্লাস আইএনজি। আর যদি অথবা গোট অথবা হচ্ছে গেট গোট, এরপরে যদি কি দেখো, এরপরে যদি ইউজড টু দেখো, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে, এরপরে ভার্বটা কিন্তু আইএনজি হবে। আর যদি শুধুমাত্র ইউজড টু দেখো, তাহলে সেই ক্ষেত্রে এরপরে কি হবে বলো তো, ভার্ব 1, তখন সেই ক্ষেত্রে এটা তোমার মডাল ভার্ব হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে, মডাল ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, দিস ইজ ফর্মুলা। এটার দ্বারা হচ্ছে পুরাতন কোনো অভ্যাসকে কিন্তু এটা দ্বারা বোঝায়। আচ্ছা, এটা যখন ইউজড টু থাকবে তখন এর দ্বারা বোঝাবে পুরাতন কোনো অভ্যাসকে। ওকে, আচ্ছা, তাহলে উই ইউজড টু ট্রাভেল বাই বাস, আমরা বাসে ট্রাভেল করে কি অভ্যস্ত, বাট নাও, কিন্তু বর্তমানে আমরা বাসে ট্রাভেল করি না। উই প্রেফার টেকিং দ্য ট্রেন, কিন্তু বর্তমানে আমরা ট্রেনের মাধ্যমে যে জার্নিটা, সে ট্রেনের জার্নিটাকে আমরা কি করি, আমরা এটাকে প্রেফার করি, বা হচ্ছে এটাকে আমরা বেশি প্রাধান্য দেই। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এরপরে তোমরা যখন কোনো কনক্লুশন বুঝাবা, ঠিক আছে, যখন তোমরা কোনো কনক্লুশন বুঝাতে চাইবা, কনক্লুশন বোঝানোর ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা অ্যাট লাস্ট অথবা হচ্ছে ফাইনালি, অথবা তোমরা এখানে লিখতে পারো যে ইন দা কনক্লুশন, ঠিক আছে, ইন দা কনক্লুশন, এট লাস্ট, ফাইনালি, অথবা হচ্ছে তোমার ইন দা কনক্লুশন। আচ্ছা, ধরো আফটার আওয়ার্স অফ সার্চিং, অর্থাৎ দীর্ঘ সময় সার্চ করার পরে, হি ফাউন্ড হিজ কিস এট লাস্ট, অর্থাৎ সর্বশেষ সে তার যে চাবিটা সে পাইলো, অর্থাৎ একদম শেষে। এইটার সাথে কনসিকুয়েন্টলি বা অ্যাজ আ রেজাল্ট, এটার পার্থক্যটা কি বলতো, দেখো এটা কিন্তু তোমার একটা সিকোয়েন্স বুঝাচ্ছে, অর্থাৎ কয়েক ঘন্টা সার্চ করার পরে সে হচ্ছে সর্বশেষে, ঠিক আছে, এটাকে আমরা যদি করি তাহলে সর্বশেষে, আর ওইটা কিন্তু তোমার একটা ফল, একটা পরিণাম বুঝাচ্ছে। একটা হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী একটা চলতেছে সর্বশেষ, আর একটা হচ্ছে তোমার একটা ফলাফল। দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যটা আবার গুলাই যায়ও না। তারপরে দেখো দে ক্লাইম্বড ফর 6 আওয়ার্স অ্যান্ড ফাইনালি, ঠিক আছে, তারা প্রায় 6 ঘন্টা যাবত হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে ক্লাইম্ব করতেছে বা হচ্ছে আরোহণ করতেছে, ফাইনালি, এবং শেষ মেশ রিচড দ্য সামিট, এর ফাইনালি তারা হচ্ছে সামিট বা জেনিথ যেটা ছিল, পাহাড়ের যে চূড়া ছিল, সে চূড়ায় তারা হচ্ছে আরোহণ করতে সক্ষম হয়েছে। তাহলে এটা কিন্তু একটা তোমার লিঙ্কার্স, এটা একটা কি বলতো, লিঙ্কার্স। আচ্ছা, এটাও একটা লিঙ্কার্স, এটা কিন্তু কানেক্টর না। এরপরে আসো তোমার বাট। এই যে বাট, হ্যাঁ, এই বাট কখন ব্যবহার হয়, বাটটা যখন তোমার বিপরীত মুখী কোনো কিছু বুঝায়। কি বুঝায়, বিপরীতমুখী, যখন বিপরীতমুখী কোনো কিছু বুঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা হচ্ছে বাট ব্যবহার করি। যেমন আই ওয়ান্টেড টু গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতে চাই, বাট কিন্তু আই ওয়াজ টু টায়ার্ড, আমি পার্টিতে যেতে চাই। এখন পার্টিতে যেতে হলে তো কি হতে হবে, পার্টিতে যেতে হলে অনেক বেশি
কি হাঙ্কি পাঙ্কি হতে হবে, অনেক বেশি মানে কি বলে কুল থাকতে হবে, একদম সুন্দরভাবে কিন্তু কি বলে এটাকে একদম খুব ভালো এনার্জেটিক থাকতে হবে। বাট আই এম সো টায়ার্ড, ইফ আই বিকাম টায়ার্ড, আমি কিভাবে পার্টিতে যাব? ইটস ইম্পসিবল, এটা কিন্তু সম্ভব না। কারণ পার্টিতে গিয়ে কি হবে, ডান্স নাচ কত কিছু হবে, তো আনন্দই যদি করতে না পারো তাহলে পার্টিতে গিয়ে তো কোনো লাভ নেই। তো বলতেছে যে আই ওয়ান্টেড টু গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতে চাই, বাট কিন্তু আই এম সো টায়ার্ড, কিন্তু আমি অনেক বেশি কি বলতো ক্লান্ত। এই যে ক্লান্তি এবং হচ্ছে পার্টি দুইটা একটা একটার কিন্তু বিপরীত, অর্থাৎ এখানে হচ্ছে তোমার কি বলতো, এখানে হচ্ছে তোমার পার্টি, এর বিপরীত সাইড হচ্ছে তোমার একটা ক্লান্তি, তাহলে পার্টি ক্লান্তি পার্টি ক্লান্তি একটা একটার বিপরীত, বিপরীত যদি বুঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বাট ব্যবহার করব। হি ইজ ভেরি ওয়েলদি বাট হি লিভস আ ভেরি সিম্পল লাইফ। দেখো যারাদের টাকা থাকে, যারা ওয়েলদি হয়, যারা অনেক বেশি টাকাওয়ালা হয়, তারাই তো হচ্ছে তোমার খুব অনাড়ম্বর জীবনযাপন করে, রাইট? কিন্তু সে অনেক বেশি টাকা পয়সার মালিক, রাদার বাট সে হচ্ছে তোমার সিম্পল লাইফ লিড করে। তাহলে একটার সাথে বিপরীত, তো বিপরীত যেহেতু বুঝাচ্ছে এই কারণে আমরা কি ব্যবহার করব, আমরা হচ্ছে বাট ব্যবহার করব। এরপরে আসো বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, দিস অথবা হচ্ছে নেভারদালেস, এর অর্থ হচ্ছে তোমার পাশাপাশি, পাশাপাশি। আমরা একটু আগে কিন্তু তোমার হচ্ছে আরো একটা পড়েছি, আমরা পড়েছি যে অ্যাট অনস অথবা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, অ্যাট অনস এবং অ্যাট দ্য সেম টাইম, ওইটা যখন পড়েছি তখন কি হয়েছে, একই সাথে যখন দুইটা কাজ, একই সাথে যখন দুইটা কাজ একসাথে হয়েছে তখন কিন্তু আমরা ওইটা ব্যবহার করছি অ্যাট দ্য সেম টাইম। বাট এই যে বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস অথবা হচ্ছে তোমার শুধু অ্যাপার্ট ফ্রম বা নেভারদালেস, ঠিক আছে, এটা আমরা কখন ব্যবহার করব, যখন একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করা বুঝাবে, একটা কাজের পাশাপাশি যখন আরেকটা কাজ বুঝাবে তখন সেই ক্ষেত্রে আমরা এই যে কানেক্টরগুলো আছে এই কানেক্টরগুলো ব্যবহার করব। যেমন ধরো উদাহরণ দিই যে আই এম নট রেডি টু গেট ম্যারিড, আমি এখন বিবাহের জন্য প্রস্তুত না। বিসাইডস, পাশাপাশি, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, পাশাপাশি আমার কোনো টাকাও নেই, আই এম গরিবস, ঠিক আছে, যেহেতু আমি গরিবস তো আমার বিয়ে করার প্রশ্নই আসে না, এমনিতেই আমি গরিব, আবার আমি বিয়ে করব কেমনে সম্ভব, সম্ভব না, কারণ বউকে তো খাওয়াইতে হবে। তাহলে আই এম নট রেডি টু গেট ম্যারিড, আমি বিবাহ করার জন্য বর্তমানে কি না প্রিপেয়ার না। বিসাইডস, পাশাপাশি, আই ডোন্ট হ্যাভ এনি এনাফ মানি, আমার কি খুব বেশি টাকা নাই, ইচ্ছা থাকলেও কি নাই, টাকা নাই, যে কারণে আমি বিবাহ করতে পারতাম না। আচ্ছা, এরপরে দেখো যে অ্যাপার্ট ফ্রম দিস মাইনর ইস্যু, এই যে ছোট একটা ইস্যু, ছোট একটা বিষয়টা ছাড়াও, হ্যাঁ, তাহলে এটার অর্থ আমরা পাশাপাশি ছাড়াও আমরা ছাড়াও বলতে পারি, ঠিক আছে, ছাড়া ও, ঠিক আছে, বা তাছাড়া। তাহলে অ্যাপার্ট ফ্রম দিস মাইনর ইস্যু, এই ছোট্ট ইস্যুটা ছাড়াও দ্য কার ইজ ইন এক্সিলেন্ট কন্ডিশন, এই কারের আরো অনেক বড় এক্সিলেন্ট কি আছে, কন্ডিশন আছে, মানে খুব খারাপ কন্ডিশন আছে। এরপরে তোমার বিকজ, বিকজ আমরা কখন ব্যবহার করি, বিকজ দ্বারা যখন আমরা কারণ বুঝাই, যখন আমরা কি কারণ বুঝাই, যখন আমরা কোনো কিছু কারণ হওয়া বুঝাই বা ফলাফল, ঠিক আছে, ফল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিকজ বসাই। যেমন আই স্টেড হোম, আমি ঘরে আছি, কেন, বিকজ ইট ওয়াজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে আমার ঘরে থাকার কারণটা কি, আমার ঘরে থাকার কারণ হচ্ছে বৃষ্টি হওয়া। তাছাড়া তো আমি এখন টই টই করে আকাশে বাতাসে, আকাশে বাতাসে চাই ভালোবাসিতে, আমি তো এইভাবে ঘুরে বেড়াইতাম, বাট পাখি হয়ে উড়ার তো অপশন নাই, বিকজ বাইরে কি, বাইরে হচ্ছে তোমার বৃষ্টি চলতেছে, তাহলে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ এখন প্রচুর পরিমাণে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, she succeeded, সে হচ্ছে সফল হয়েছে, বিকজ she worked harder than anyone else, সে সফল হয়েছে, এর কারণটা কি, এর কারণ হচ্ছে she worked harder than anyone else, অর্থাৎ যে কারো থেকে সে অনেক বেশি কি করেছে, পরিশ্রম করেছে, যে কারো থেকে যেহেতু সে অনেক বেশি পরিশ্রম করেছে, দ্যাটস ওয়াই সে তো সফল হবেই, তার সফল হওয়াটাই কি স্বাভাবিক। ওকে, এরপরে তোমাদের আরেকটা, সেটা হচ্ছে তোমার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যখন তোমরা কোনো কিছু সিকোয়েন্স বুঝাবা, কি বুঝাবা, সিকোয়েন্স, সিকোয়েন্স, সিকোয়েন্স বুঝাবা, তখন সেই ক্ষেত্রে তোমাদের এগুলো আসবে, অর্থাৎ ফার্স্টলি, থার্ডলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এইভাবে আসবে। ধরো ফার্স্টলি, উই নিড টু গেদার অল দ্য ইনগ্রেডিয়েন্টস, আমাদের সর্বপ্রথম যতগুলো ইনগ্রেডিয়েন্টস আছে বা উপকরণ আছে সবগুলোকে আমাদেরকে আগে আনতে হবে, হ্যাঁ। ফাইনালি বেক দ্য কেক ফর 45 মিনিটস, ফাইনালি আমরা হচ্ছে ঝপগুলো যখন নিয়ে আসলাম তখন হচ্ছে আমরা 45 যে মিনিটের মধ্যে আমরা কেকটা কি করতেছে, বেক করতে পারছি বা এটাকে করতে পারছি। এরপর হচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে, উদাহরণস্বরূপ, এই উদাহরণস্বরূপকে বোঝানোর জন্য আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি। আমরা এছাড়াও ব্যবহার করতে পারি কি বলতো, সাচ অ্যাজ, অথবা শুধুমাত্র অ্যাজ আমরা ব্যবহার করতে পারি কি বুঝাতে, উদাহরণস্বরূপ বুঝাতে।
উদাহরণ, আচ্ছা উদাহরণস্বরূপ বুঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো কিন্তু আমরা কি করতে পারি বলতো, ব্যবহার করতে পারি। যেমন ধরো দেয়ার আর মেনি ওয়েজ টু স্টে হেলদি, অর্থাৎ স্টে হেলদি থাকার জন্য অনেকগুলো কি আছে, ওয়ে আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান এক্সারসাইজ ডেইলি, তুমি প্রতিদিন কি করতে পারো, এক্সারসাইজ করতে পারো। ইউ শুড ট্রাই সাম আউটডোর অ্যাক্টিভিটিস, তোমার অনেকগুলো আউটডোর অ্যাক্টিভিটিস করা উচিত। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, হাইকিং অর সাইক্লিং, ঠিক আছে, তুমি কি করতে পারো বলো তো, তুমি হচ্ছে হাইক করতে পারো, অথবা তুমি সাইক্লিং করতে পারো, তুমি সাইকেল চালাতে পারো, ইটিসি। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ফার্দার মোর, আর হচ্ছে তোমার মোর ওভার। এইটা কি, এইটা হচ্ছে যখন তুমি এডিশনাল, বা তুমি এটাকে ইন এডিশনাল বা এডিশনালি, এটাও বলতে পারো, ঠিক আছে, অথবা ইন এডিশন এটাও কিন্তু বলতে পারো। তার মানে হচ্ছে তোমার অতিরিক্ত বা হচ্ছে তোমার আরো, অতিরিক্ত বা আরো বুঝাতে তোমরা এগুলো ব্যবহার করতে পারো, ফার্দার মোর অথবা কি বলতো, মোর ওভার, ফার্দার মোর অথবা মোর ওভার। আচ্ছা, যেমন ধরো দ্য হাউস ইজ বিউটিফুল, হাউসটা অনেক বেশি কি বলতো, বিউটিফুল। ফার্দার মোর, হ্যাঁ, তাছাড়াও মানে আরো, আর কি আছে তার, মানে তার এক্সট্রা আর একটা গুণ বর্ণনা করবে। ইট ইজ লোকেটেড ইন গ্রেট নেইবারহুড, অর্থাৎ এটা গ্রেট প্রতিবেশীদের সাথে কি বলতো, এটা অবস্থিত। তার মানে যখন একটা বিষয় সম্পর্কে ডবল অন্য আরো একটা বিষয় তার সাথে অ্যাড করে দিবে, সেই ক্ষেত্রে আমরা ফার্দার মোর, শুধু ফার্দার, মোর ওভার, এডিশনালি, ইন এডিশন, ঠিক আছে, আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। যেমন ধরো এক্সারসাইজ রিডিউসেস স্ট্রেস, অর্থাৎ কেউ যদি এক্সারসাইজ করে তাহলে সেই ক্ষেত্রে তার যে স্ট্রেস বা চাপ এটাকে রিডিউস করে দেয়। মোরওভার, তাছাড়া ইট ইমপ্রুভস ইয়োর ওভারঅল ফিজিক্যাল হেলথ, এটা তোমার যে ওভারঅল ফিজিক্যাল যে হেলথ আছে বা শারীরিক যে তোমার হচ্ছে গঠন আছে, শারীরিক গঠনটাকে কি করতে পারে, শারীরিক গঠনটাকে তোমার হচ্ছে ইমপ্রুভ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইন দ্য সেম ওয়ে বা হচ্ছে তোমার সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে অর সিমিলারলি, এটা কখন আমরা ব্যবহার করি, ইন দ্য সেম ওয়ে অথবা হচ্ছে সিমিলারলি, মানে হচ্ছে তোমার একই সাথে বা এছাড়াও, ঠিক আছে, বা এইরকম যখন সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আমরা সেগুলো কিন্তু ব্যবহার করি, যে সাথে সাথে। যেমন ধরো যে ইউ মাস্ট রেসপেক্ট আদার, তোমার অবশ্যই অন্যদেরকে কি করা উচিত, সম্মান করা উচিত। ইন দ্য সেম ওয়ে, হ্যাঁ, একই সাথে, ইউ ডিজার্ভ টু বি রেসপেক্টেড, ঠিক আছে, এর ফলশ্রুতিতে সিমিলারলি, ঠিক আছে, বা সাদৃশ্য বোঝাতে, কি বোঝাতে এটাকে, সাদৃশ্য বোঝাতে, ঠিক আছে। ইন দ্য সেম ওয়ে মানে সাদৃশ্যপূর্ণভাবে, ইউ ডিজার্ভ টু বি রেসপেক্টেড, তাহলে তোমাকেও কি করা হবে একই সাথে, মানে সাদৃশ্যপূর্ণভাবে তুমি যেমন রেসপেক্ট করবা যেমন তেমন, ঠিক আছে, তুমি যেমন রেসপেক্ট করবা তোমাকে কি করা হবে, রেসপেক্ট করা হবে। তাহলে ইন দ্য সেম ওয়ে, আর হচ্ছে তোমার কি বলতো, সিমিলারলি। এরপর হচ্ছে তোমার ইফ নিয়ে তো তোমরা সবাই খুব ভালো জানো, তোমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্লাসটা করেছো, সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। ইফ দ্বারা কি বোঝাচ্ছে, ইফটা হচ্ছে তোমার শর্ত বুঝাবে, কি বুঝাবে বলতো, শর্ত বুঝাবে। যখন কোনো কিছু শর্ত বুঝাবে তখন সেই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করবো। যেমন ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় কি করবা, পাস করবা। এরপর হচ্ছে তোমার ইনডিড বা অ্যাকচুয়ালি, এটার অর্থ হচ্ছে তোমার এই যে প্রকৃত পক্ষে বা হচ্ছে তোমার আসলেই, প্রকৃতপক্ষেই বা আসলে, ইনডিড অথবা হচ্ছে কি বলতো, অ্যাকচুয়ালি। তাহলে দ্য পারফরমেন্স ওয়াজ ইনডিড স্পেকটাকুলার, অর্থাৎ পারফরমেন্সটা ইনডিড অর্থাৎ আসলেই, প্রকৃতপক্ষেই অসাধারণ ছিল, স্পেকটাকুলার ছিল, অসাধারণ ছিল। আই থট দ্য মিটিং ওয়াজ অ্যাট 10, ঠিক আছে, আমি মনে করেছিলাম মিটিংটা কখন হবে, 10 অর্থাৎ 10টার সময় হবে, বাট কিন্তু অ্যাকচুয়ালি ইট স্টার্টস অ্যাট 11, কিন্তু এটা আসলে স্টার্টস হয়েছে কখন, বা এটা শুরু হয়েছে কখন, 11 অর্থাৎ 11টার সময়। আমি মনে করছিলাম 10টার সময়, বাট এটা শুরু হয়েছে 11টার সময়। এরপরে আসো তোমার 15 নম্বর। 15 নম্বরে কি বলতেছে, 15 নম্বর বলতেছে হচ্ছে তোমার নো ডাউট অথবা হচ্ছে তোমার আনডাউটেডলি, নো ডাউট অর্থাৎ সন্দেহাতীত, ঠিক আছে, সন্দেহাতীত, নো ডাউট অর্থাৎ সন্দেহাতীত ভাবে, কোনো সন্দেহ নেই, আনডাউটলি অর্থাৎ একদম নিরেট ভাবে, নির্ভেজাল ভাবে, যেখানে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই, এইরকম সিচুয়েশন বোঝাতে কিন্তু আমরা এটা ব্যবহার করি। যেমন ধরো নো ডাউট শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ সন্দেহের কোনো অবকাশ নাই বা হচ্ছে কোনো রকম সন্দেহ নাই, শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের মধ্যে সে হচ্ছে সব থেকে বেশি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান।
তারপরে ধরো দ্য প্রজেক্ট ওয়াজ আনডাউটেডলি আ হিউজ সাকসেস ফর দ্য টিম, অর্থাৎ এই প্রজেক্টটা সন্দেহাতীতভাবে যে টিম আছে এই টিমের জন্য অনেক বেশি কি এনেছে, সাকসেস বা সফলতা বয়ে এনেছে। এরপরে যখন তোমরা কোনো কন্ট্রারি বা হচ্ছে কন্ট্রোভার্সি বা হচ্ছে তোমার তুলনা বা পার্থক্য বা হচ্ছে তোমার তুলনা, বা হচ্ছে তোমার তুলনা, ঠিক আছে, পার্থক্য বা তুলনা বোঝাতে আমরা কিন্তু অন দ্য আদার হ্যান্ড অথবা হচ্ছে তোমার অন দ্য কন্ট্রারি ব্যবহার করে থাকি। যেমন ধরো যে দ্য ল্যাপটপ ইজ ভেরি পাওয়ারফুল, ল্যাপটপটা হচ্ছে কি বলতো, অনেক বেশি শক্তিশালী। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, এটা অনেক বেশি দামি। তাহলে দেখো পার্থক্য বুঝাচ্ছে, একটা তোমার তুলনা বুঝাচ্ছে। তার আই এম গোট অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপরে কি পড়েছি, প্রচন্ড রাগ হয়েছে। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, আই এম ভেরি গ্রেটফুল ফর ইউর অনেস্টি, তোমার অনেস্টির কারণে আমি অনেক বেশি কি বলতো, অনেক বেশি আমি গ্রেটফুল বা কৃতজ্ঞ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে স্পেশালি। স্পেশালি মানে হচ্ছে তোমার বিশেষ করে। স্পেশালি মানে কি, বিশেষ করে। বিশেষ করে যখন কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো কিছুকে যখন আমরা স্মরণ করি বা কোনো কিছুকে উল্লেখ করি, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই স্পেশালি ব্যবহার করি। যেমন ধরো দিস গিফট ওয়াজ স্পেশালি, বিশেষ করে, মেড ফর ইয়োর বার্থডে, তোমার বার্থডের জন্য এটাকে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে তোমার দেয়ারফর অথবা হচ্ছে তোমার সো, দেয়ারফর অথবা কি সো। দ্য শপ ওয়াজ ক্লোজড, শপটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। দেয়ারফর, তাছাড়া, আই কুডেন্ট বাই এনি মিল্ক, তাছাড়া আমি কি কোনো কিছু হচ্ছে কিনতে পারতাম না। এটা তোমার এই যে মানে ফলশ্রুতিতে, অথবা হচ্ছে তোমার শেষমেশ, ঠিক আছে, যে দোকানটা বন্ধ হয়ে গেছে, যেই কারণে ফলশ্রুতিতে আমি কোনো কিছু কিনতে পারি নাই। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দিস ইজ হোয়াই অথবা হচ্ছে তোমার দ্যাট ইজ হোয়াই, ঠিক আছে, মানে হচ্ছে তোমার যেই কারণে। দেখো এগুলোই কিন্তু তোমাদের ঘুরে ফিরে তোমাদের প্রত্যেকটা পরীক্ষাগুলোতে এর বাইরে আসবে না, ঠিক আছে, পরীক্ষাতে দেখবে এখান থেকেই তোমার পরীক্ষা চলে আসছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি হইলো, এখানে হইলো তোমার দিস ইজ হোয়াই বা যেই এই কারণে বা যেই কারণে। ওকে, তাহলে হি ওয়ার্কড ভেরি হার্ড, সে অনেক বেশি পরিশ্রম করে। দিস ইজ হোয়াই, যেই কারণে, হি গোট দ্য প্রমোশন, সে প্রমোশন পাইছে, সে অনেক বেশি যেহেতু পরিশ্রম করে। এরপর হচ্ছে ডাস, ইন দিস ওয়ে মানে হচ্ছে তোমার অতঃপর, ঠিক আছে, অথবা তোমার এভাবে বলতে পারো, অতঃপর এভাবে। তাহলে অতঃপর বা এভাবে বা বুঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা দাস অথবা হচ্ছে ইন দিস ওয়ে এটা ব্যবহার করতে পারি। হি লোয়ার্ড দ্য প্রাইস, সে দাম কমিয়েছে। দাস অ্যাট্রাক্টিং মোর কাস্টমার্স, ঠিক আছে, এভাবেই সে হচ্ছে তোমার কি অনেক বেশি কাস্টমার্সকে তার দিকে কি করেছে বলতো, তার দিকে হচ্ছে সে অ্যাট্রাক্ট করেছে। তাহলে এই যে এইখানে যে আমরা যে দেখলাম, ঠিক আছে, দাস এবং হচ্ছে তোমার ইন দিস ওয়ে, এটা হচ্ছে তোমার অতঃপর আরো এইরকম কিন্তু মিনিং এক্সপ্রেস করার জন্য কিন্তু হয়েছে। আচ্ছা, এরপরে আসে তোমার হচ্ছে দো অলদো। হ্যাঁ, দো অলদো, মানে কি, দো অলদো মানে হচ্ছে তোমার যদিও, দো অলদো যদিও, ঠিক আছে, যদিও কোনো কিছু অর্থ এক্সপ্রেস করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা দো অলদো ব্যবহার করি। যেমন ধরো হি ওয়াজ টায়ার্ড, সে অনেক বেশি কি বলতো, ক্লান্ত। দো হি কেপ্ট অন ওয়ার্কিং, তবুও সে কি করা শুরু করেছে, সে হচ্ছে যাওয়া শুরু করেছে। তারপর অলদো ইট ওয়াজ কোল্ড, যদিও এটা অনেক বেশি ঠান্ডা, হি ডিডেন্ট ওয়েট আ কোট, কিন্তু সে তবুও একটা কোট পরিধান করে নাই। তাহলে দেখো যদিও, তবুও, ঠিক আছে, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য কি ব্যবহার হচ্ছে, এই ধরনের অর্থ ব্যবহারের জন্য তোমার দো অলদো ব্যবহার হচ্ছে। এরপরে তোমার আসে যেটা, সেটা হচ্ছে তোমার দেন অথবা হচ্ছে তোমার আফটার দ্যাট, দেন অথবা আফটার দ্যাট। দেন আফটার দ্যাট মানে হচ্ছে তোমার অতঃপর, ঠিক আছে, অতঃপর। দেন আফটার দ্যাট, তাহলে উই হ্যাড ডিনার, আমরা ডিনার আছে, ঠিক আছে, ডিনার খাবো। দেন অতঃপর উই ওয়েন্ট ফর আ ওয়াক, এরপর আমরা কোথায় যাবো বলতো, হাঁটতে যাব। ওকে, তাহলে অতঃপর একটা কাজ শেষ হয়েছে, তারপর আরেকটা অ্যাকশন শুরু হবে, এই ক্ষেত্রে আমরা দেন অথবা হচ্ছে তোমার আফটার দ্যাট ব্যবহার করতে পারি। এরপরে হোয়েন, অ্যাজ, সিন্স, ঠিক আছে, এটা তোমার কারণে বোঝায়, ঠিক আছে, কারণে, ঠিক আছে, কারণে অথবা তোমার যেহেতু, ঠিক আছে, কারণে অথবা যেহেতু। যেমন হোয়েন বা যখনও বুঝায়, ঠিক আছে, যখন। তাহলে হোয়েন দ্য বেল রিংস, যখন হচ্ছে বেলটা বেজেছে, দ্য স্টুডেন্টস লিভ দ্য ক্লাসরুম, শিক্ষার্থীরা কি করেছে বলতো, শিক্ষার্থীরা ক্লাসরুমকে ছেড়ে দিয়েছে, শিক্ষার্থীরা ক্লাসরুম ছেড়ে দিয়েছে। সিন্স ইউ আর হেয়ার, যতক্ষণ বা যেহেতু তুমি এইখানে আছো, ইউ মাইট অ্যাজ ওয়েল হেল্প আস,
ঠিক আছে, তুমি আমাদেরকে কি করতে পারবা, সাহায্য করতে পারবা। আই হোপ তোমরা এই যে কানেক্টরগুলো ছিল, এই কানেক্টরগুলো তোমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা এখানে সলভ করলাম, এই কানেক্টরগুলো সলভ করার মাধ্যমে তোমরা কিন্তু কানেক্টর সম্পর্কে একটা বিশাল কিন্তু একটা তোমরা কি পেয়েছো বলো তো, একটা কিন্তু তোমরা ধারণা পেয়েছো। এখন এই ধারণার আলোকে চলো আমরা একটু তোমাদেরকে সাথে নিয়ে এই জিনিসটা আমরা সলভ করব। তো সর্বপ্রথম তোমরা এক কাজ করো, আমি একটু সরে যাচ্ছি, তোমরা এইখান থেকে হচ্ছে একটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, আগে তোমরা ভিডিওটা পজ করে তোমরা এই জায়গাতে যে সলভগুলো আছে সলভগুলো তোমরা আগে কমেন্টে ঝটপট করো, তারপরে আমি একসাথে আমরা সলভ করব, দেন তোমরা মিলাবা যে তোমাদের কোনটা হইলো বা কোনটা হইলো না। চলো, use appropriate sentence connector in the blank space in the following passage। আচ্ছা, trees are a part of our environment। trees হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের একটা কি, আমাদের এনভায়রনমেন্টের একটা অংশ। আচ্ছা, they bear the great impact on climate। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাতে আমরা একটু লক্ষ্য করি, এই জায়গাতে আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় একটু লক্ষ্য করো যে গাছ এটা হচ্ছে আমাদের আমাদের যে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, আমাদের পরিবেশে অনেক বেশি কি করে বলতো, অনেক বেশি হচ্ছে আমাদের পরিবেশে হচ্ছে ইম্প্যাক্ট ফেলায়। ঠিক আছে, দে বেয়ার তারা হচ্ছে বহন করে আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। ক্লাইমেট বা জলবায়ু যে আছে, জলবায়ুর ক্ষেত্রে তা অনেক বেশি কি করে বলতো, তারা অনেক বেশি হচ্ছে বহন করে। তাহলে এটা দেখো গাছ সম্পর্কে একটা প্রকৃতপক্ষে একটা সত্য কথা বলতেছে না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আরো এরকম প্রকৃতপক্ষে ইনডিড এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি, ইনডিড এগুলো সবগুলোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি দে বেয়ার গ্রেট ইম্প্যাক্ট অন দ্য গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, তারা হচ্ছে পরিবেশের উপরে অনেক বেশি ভূমিকা রাখে। ওকে, আচ্ছা এখন আসো এরপরে তোমাদের সেকেন্ড যে সেন্টেন্সটা আছে, সেকেন্ড সেন্টেন্সটা দেখো, উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। দেখো প্রথমে একটা তোমার হচ্ছে স্টেটমেন্ট দিল যে গাছ আমাদের যে আমাদের যে পরিবেশ আছে, আমাদের পরিবেশে অনেক বড় হচ্ছে ভূমিকা রাখে, এটা প্রকৃতপক্ষেই একটা এনভায়রনমেন্টের অনেক বেশি উপকারিতা। এর পরক্ষণে আবার বলতেছে যে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, বাট গাছ আমাদের পরিবেশের এত ভালো একটা উপকার করে কিন্তু আমরা তাদের দিকে কেয়ারফুল না। তাহলে একটা বিপরীত সম্পূর্ণ থিংস বোঝাচ্ছে না? তাহলে একটা বিপরীত থিংস যখন বুঝাবে তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা সেক্ষেত্রে কিন্তু বাট ব্যবহার করব। তাহলে কি হইলো, যে সর্বপ্রথম একটা স্টেটমেন্ট আসলো যে ট্রিস এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য একটা পার্ট, আবার বলতেছে যে আসলে প্রকৃতপক্ষে এটা শুধু আমাদের এনভায়রনমেন্টের একটা পার্ট না, বরং এইটা আমাদের যে ক্লাইমেট আছে বা জলবায়ু আছে, আমাদের যে পরিবেশ আছে সেই ক্লাইমেটের উপরে বিশাল বড় এটার একটা ইম্প্যাক্ট আছে বা এটা কিন্তু বহন করে। আবার পরক্ষণে বলতেছে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, আমরা এগুলো সম্পর্কে খুব বেশি কাইন্ড বা হচ্ছে কেয়ারফুল না। এই কারণে কিন্তু একটা বিপরীত স্টেটমেন্ট, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে কি ব্যবহার করলাম, আমরা এখানে বাট ব্যবহার করলাম। ওকে, এরপরে আমরা পরেরটাতে দেখি যে উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। ঠিক আছে, আমরা গাছকে শুধু মানে এটা যে আমাদের আমরা কেয়ারফুল মানে কেয়ারফুল না বা হচ্ছে আমরা এটার প্রতি কাইন্ড না, শুধু এইটাই না, বরং উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা একদম বিক্ষিপ্তভাবে, ঠিক আছে, বিক্ষিপ্তভাবে আমরা হচ্ছে গাছকে একদম ধ্বংস করে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে বললো যে আমরা হচ্ছে এই গাছের প্রতি কেয়ারফুল না, পরক্ষণেই আবার বলতেছে যে হচ্ছে আমরা গাছকে অ্যাট র্যান্ডম, আমরা হচ্ছে বিক্ষিপ্তভাবে গাছকে কি করি, ধ্বংস করে ফেলি। তাহলে এই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্টে আমরা কিন্তু মানে আরো শুধু একটা না আরো একটা বিষয়কে উল্লেখ করতেছে। তো যদি একই সাথে একটা বিষয় সম্পর্কে যদি দুইটা বিষয়কে উল্লেখ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা ফার্দার মোর ব্যবহার করতে পারি, আমরা মোর ওভার ব্যবহার করতে পারি, আমরা ইন এডিশন ব্যবহার করতে পারি, আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ফার্দার মোর ব্যবহার করতে পারি, ফার্দার মোর অর্থাৎ তাছাড়াও। ঠিক আছে, উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা গাছকে হচ্ছে ধ্বংস করে দেই অ্যাট র্যান্ডম, বিক্ষিপ্তভাবে। আচ্ছা, এরপর এডি নাম্বারটা কি বলতেছে, ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স, কান্ট্রি এই যে দেশটা, উইল বেয়ার এটাকে কি করতে হবে, বহন করতে হবে, দ্য কনসিকুয়েন্স অফ দ্য অফ গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, এই যে গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের যে তোমার ফলাফলটা, এই ফলাফলটা তোমার কান্ট্রিকে কি করতে হবে, বহন করতে হবে। এটা কেন, কারণ এটা একটা কারণ বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বে বললো যে আমরা কেয়ারফুল না, আবার আমরা এটাকে ধ্বংস করি, তাহলে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, অর্থাৎ ফলশ্রুতিতে, যার ফলে কি হবে, যার ফলে, তাহলে ফলাফল বোঝালে আমরা কি বোঝাবো, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, যার ফলশ্রুতিতে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, এই কান্ট্রিটা এটা হচ্ছে তোমার গ্রিন হাউস ইফেক্টের একটা কি কনসিকুয়েন্সের মধ্যে কিন্তু পড়বে। আচ্ছা, এরপর এই নাম্বারটা দেখো, আওয়ার্স ইন অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি
ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এছাড়াও আমরা কিন্তু ওইটা ছাড়া কিন্তু আরো আমরা কিন্তু বলতে চাই তাছাড়াও, ঠিক আছে? তাহলে তাছাড়াও আমরা কি ব্যবহার করতে পারি? আমরা মোর ওভার ব্যবহার করতে পারি, মোর ওভার, ঠিক আছে? তাছাড়াও হ্যাঁ, আওয়ার্স ইন এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে একটা কি বলতো একটা এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এবং আমাদের যে ইকোনমিক্স বা আছে বা আমাদের যে অর্থনীতিটা আছে, আমাদের এই অর্থনীতিটা এই টোটালি ডিপেন্ডস অন এগ্রিকালচার, ঠিক আছে? এগ্রিকালচারের উপরে কিন্তু ইকোনমিটা ডিপেন্ড করে। এখন যেহেতু এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, আবার বলতেছে ট্রিজ প্লে আ ভাইটাল রুল, হ্যাঁ, তাহলে আমরা বলতে এছাড়াও আমরা এই ওই ট্রির যে তোমার বিভিন্ন রকম ইয়াগুলো আছে সেগুলোই কিন্তু আমাদেরকে উল্লেখ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও ট্রিজ প্লে আ ভাইটাল রুল আওয়ার ক্লাইমেট। তাহলে এটা ছাড়াও আমাদের হচ্ছে যে পরিবেশ আছে, এই পরিবেশে একটা ভাইটাল রোল প্লে করে কে? এই ট্রি। এখন কি কি রোল প্লে করে সেটা আমরা লিখতেছি। তাহলে আমরা কি ট্রিজ কেপ দ্য সয়েল স্ট্রং, ঠিক আছে? অর্থাৎ মাটিকে গাছটা হচ্ছে কি শক্ত করে অ্যান্ড প্রোটেক্ট ইট, এবং হচ্ছে তোমার এই মাটিকে কি করে প্রোটেক্ট করে। তাহলে এটা একটা কনসিকুয়েন্সেস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা ফার্স্ট লিখতে পারি ফার্স্টলি, ঠিক আছে? ফার্স্টলি সর্বপ্রথম একটা কনসিকুয়েন্সেস হচ্ছে এটা যে সয়েল আছে, সয়েলকে স্ট্রং করে এবং হচ্ছে তোমার এটাকে প্রোটেক্ট করে। এরপরে আরো একটা কিন্তু বলে যে ট্রি সেভ আস ফ্রম ফ্লুড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, বিভিন্ন রকম বিপর্যয় থেকে আমাদেরকে ট্রি কি করে ন্যাচারাল যে প্রাকৃতিক যে ক্যালামিটাস গুলো আছে বা ন্যাচারাল যে বিপর্যয়গুলো আছে, ডিজাস্টার্স গুলো আছে, সেগুলো থেকে ট্রিস আমাদেরকে রক্ষা করে। তাহলে এটা হচ্ছে আমরা সেকেন্ডলি ব্যবহার করতে পারি। Secondly, trees save us from flood and many other natural calamities. এরপরে হচ্ছে কি trees provide a timber which is great of especially in construction making furniture. তাহলে দেখো এটা কিন্তু তোমার থার্ডলি ব্যবহার করতে পারি, হ্যাঁ, বা এটা কিন্তু ফাইনালি, এটা কিন্তু একটা দুইটা, এটা কিন্তু ফাইনালি তোমার একটা শেষ একটা তোমার কনসিকুয়েন্স বুঝাচ্ছে, ঠিক আছে? ফাইনালি শেষমেশ ট্রিজ প্রোভাইড আস টিম্বার হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। হ্যাঁ, এরপর হচ্ছে ট্রিজ আর আওয়ার দ্য বেস্ট ফ্রেন্ড। তাহলে ওইখানে কিন্তু সিকোয়েন্স শেষ। এখন এখানে বলতেছে, আমরা বলতে পারি না যে আসলেই ট্রিজ হচ্ছে আমাদের কি বেস্ট ফ্রেন্ড, এটা একটা শেষ কথা। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা এখানে তোমার ইনডিড ব্যবহার করতে পারি। তোমার যদি কনটেক্সট ঠিক থাকে আর তুমি যদি কনটেক্সট অনুযায়ী যদি সঠিক প্রপার যদি তুমি এই যে কানেক্টর বা লিঙ্কার্স যেটাই বলো না কেন, এটাকে তুমি যদি সঠিকভাবে নিতে পারো, তাহলে তোমার স্যার কিন্তু তোমার মার্কস কাটবে না। এখানে ডিফারেন্ট হতে পারে, তোমার একরকম হইলো, তোমার ফ্রেন্ডের আরেক রকম হইলো, নো প্রবলেম, ডিফারেন্ট হোক, বাট তোমার অর্থের সাথে সামঞ্জস্য থাকতে হবে। অর্থের সাথে যদি সামঞ্জস্য থাকতে তোমার যদি ভিন্ন হয়, নো প্রবলেম, তুমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুল মার্কস কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এখানে এটার যে মিনিংটা আছে সেই মিনিংটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, তোমরা সুন্দরভাবে এটা পড়ে নিবা। এই যে এখানে অর্থটা আছে, এই অর্থটা তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? বা মিনিংটা মানে অ্যান্সারটা, তো এই অ্যান্সারটা কিন্তু তোমার হচ্ছে ভিন্ন রকমও কিন্তু হতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এর ছাড়াও তোমার কিছু রুল জানতে হবে, তোমার কিছু গোল্ডেন রুলস আছে, সেই গোল্ডেন রুলসগুলো তোমাদেরকে জানতে হবে এই কানেক্টরসে অনেক বেশি ভালো করার জন্য। অর্থাৎ কানেক্টরে তুমি যদি খুব বেশি ভালো করতে চাও, তাহলে এই যে গোল্ডেন রুলসগুলো আছে, এই গোল্ডেন রুলসগুলো জানার বিকল্প নেই। এগুলো যদি জানো, তাহলে তোমার এই লেভেলটা এতক্ষণ পর্যন্ত যতটুকু ছিল, তোমার লেভেলটা 50% হয়েছে। বাট এখন যেগুলো তোমাকে পড়াবো, এই জিনিসগুলো তুমি যদি জানো, তাহলে তোমার লেভেলটা একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবে ইনশাল্লাহ। ভাইয়া তোমাদের সাথেই আছে, তোমাদেরকে বেসিক থেকে শুরু করেছি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তোমার পরীক্ষায় শতভাগ নাম্বার পাওয়ার জন্য ইনশাল্লাহ আমি যথেষ্ট। এই ক্লাসটা একটা করবে, একটা ক্লাসের মাধ্যমে তোমার ইনশাল্লাহ কানেক্টরে তুমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। জাস্ট ভরসা রাখো ইনশাল্লাহ। ওকে, দেখো এই যে কোরিলেটিভ কনজাংশন, এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলা হয় তোমার কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন গুলো কি কি? একটা হচ্ছে এইদার, এর সাথে তোমার হচ্ছে অর, নেইদার এর সাথে নর, নট অনলি এর সাথে হচ্ছে বাট অলসো, বোথ এর সাথে হচ্ছে কি বলতো এন্ড। তাহলে এইদার অর, নেইদার নর। এইদার অর মানে হচ্ছে তোমার এইদার অর মানে হচ্ছে যে কোনো একজন অবশ্যই আছে, ঠিক আছে? হয় এ না হয় সে, এরকম। যদি নেইদার নর হয়, দুইজনের একজনও না। তারপরে হচ্ছে নট অনলি বাট অলসো, ঠিক আছে? নট অনলি শুধুমাত্র এইটা না, বরং ওইটাও, ঠিক আছে? তাহলে বোথ উভয়ই, ঠিক আছে? এটা বুঝাতে। তো এইরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার দেখো যে একটা ঘটনার সাথে সাথে অন্য বিষয় বা ঘটনার সংযোগ করতে যে কানেক্টরস ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার এই যে অলসো, তারপরে হচ্ছে দেন, তারপর হচ্ছে এন্ড। ধরো তোমার সেন্টেন্সে এইদার আছে, তাহলে তোমাকে পরের সেন্টেন্সে কি দিতে হবে? তোমার পরের ইয়াতে অর দিতে হবে। এইদার আছে, তারপরে একটা ক্লাউজ বসেছে, তারপর তোমাকে ফাঁকা দিয়ে রাখছে, ওখানে অর বসাতে হবে। তোমার নেইদার আছে, তাহলে নর বসাতে হবে। তারপরে নট অনলি আছে, বাট অলসো বসাতেই হবে। বাট অলসোকে ছাড়া তুমি অন্য কিছু দিতে পারবা না।
তোমার ধরো বোথ আছে, তোমাকে অ্যান্ড খুঁজে দিতেই হবে, অ্যান্ড ছাড়া অন্য কিছু দিতে পারবে না। অথবা এমনও হতে পারে তোমার অর আছে, তাহলে এইদার দিতে হবে, নর আছে নেইদার দিতে হবে, বাট অলসো আছে নট অনলি খুঁজতে হবে, তারপর অ্যান্ড আছে বোথ খুঁজতে হবে। ক্লিয়ার? অর্থাৎ একটা থাকলে আরেকটা থাকবে, অর্থাৎ একটার একটা স্বামী স্ত্রী, ঠিক আছে? বা প্রেমিক প্রেমিকা, আজকাল তো প্রেমিক প্রেমিকা তো একজন আরেকজনকে ছেড়ে যায়, বাট স্বামী স্ত্রী বলতে পারো, ঠিক আছে? নিরেট লাইলি মজনু, রোমিও জুলিয়েট। তো এই যে কোরেলেটিভ কনজাংশন যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা রোমিও জুলিয়েট, ঠিক আছে? তো এই রোমিও জুলিয়েটকে ছাড়া থাকতে পারবে না, জুলিয়েট রোমিওকে ছাড়া থাকতে পারে না। অনুরূপভাবে এই যে এইদার নেইদার নট অনলি বোথ এগুলো আছে, এগুলো তোমার অর নর বাট অলসো অ্যান্ড এগুলো ছাড়া থাকতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো 1 নাম্বার রুল। একটার সাথে যদি তোমার কোনো বিষয় ঘটনা যদি সংযোগ করতে হয়, ঠিক আছে, সংযোগ করার জন্য আমাদের কানেক্টর ব্যবহার করতে হবে কি বলতো? এই যে অ্যান্ড, অলসো, এরপর হচ্ছে তোমার দেন। যদি আমরা কানেক্ট করতে চাই, যেমন ধরো হি আস্কড মি আ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন করলো, দেন অতঃপর আই আনসার্ড, এরপরে আমি আনসার দিলাম। তাহলে এইটা দ্বারা একটা ঘটনা, এটা আরেকটা ঘটনা। তাহলে আমার আনসার দেওয়ার অ্যাকশনটা এবং তার কোশ্চেন যে করছে সে কোশ্চেন অ্যাকশনটার রিফ্লেকশন হিসেবে আমি তাকে এই যে দেন দ্বারা কিন্তু কি দিলাম? রিপ্লাই দিলাম। আচ্ছা, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, ঠিক আছে? ওয়েট ফর নান ক্যান স্টপ, ঠিক আছে? টাইম এবং সময়, টাইট, এটা এই যে টাইম এটা একটা জিনিস, আবার টাইট এটা একটা জিনিস, দুইটাকে কানেক্ট করলো কি দিয়ে? অ্যান্ড দিয়ে। বুঝছো? দুইটা ইনসিডেন্ট বা দুইটা জিনিসকে, ঘটনা বা কোনো কিছু বিষয়কে যখন আমরা সংযোগ করতে চাই, ঠিক আছে, এই যে সংযোগ করতে যখন চাই, ঠিক আছে, সংযোগ করার জন্য সংযোগ করার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়? এই যে অলসো, তারপরে হচ্ছে তোমার দেন অথবা হচ্ছে তোমার অ্যান্ড, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে যদি আমরা ক্রম বোঝাতে চাই, ঠিক আছে, আমরা কি বোঝাতে চাই? আমরা যখন কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে চাই, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে ফার্স্টলি, একটু আমরা যেগুলো দেখলাম, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে হু, এরপর হচ্ছে অ্যান্ড, হুইচ, দ্যাট, এগুলো আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেমন ধরো দেয়ার আর মেনি রিজনস ফর ওয়াটার পলিউশন, ঠিক আছে, উই ডু আনভয়েস, এর মধ্যে এক নাম্বার হচ্ছে তোমার এইটা ফার্স্টলি, ঠিক আছে, সেকেন্ডলি এইটা, থার্ডলি এইটা। তাহলে আমরা আশা করি বুঝছি এরকম কোনো ক্রম বোঝাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, মূল বিষয়ের সাথে অতিরিক্ত কোনো কিছু যদি আমরা যোগ করতে চাই, তাহলে অতিরিক্ত কোনো কিছু যোগ করার ক্ষেত্রে কি ব্যবহার করব? আমরা অতিরিক্ত কোনো কিছু যোগ করার সময় এই যে বিসাইডস, তারপরে হচ্ছে এগুলো কিন্তু ব্যবহার করি, ইন এডিশন, তারপরে হচ্ছে তোমার এই যে অ্যাকর্ডিং টু, এরপরে হচ্ছে অ্যাকর্ডিংলি, এগেইন, তারপরে হচ্ছে তোমার এই যে এনিওয়ে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা হচ্ছে একবার গো থ্রু করবা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এগুলো উদাহরণ সহ দেওয়া আছে। অ্যাকর্ডিং টু ইয়োর অর্ডার, তোমার অর্ডার অনুযায়ী আই কমপ্লিট মাই হোমওয়ার্ক, ঠিক আছে, আমি আমার কাজটা শেষ করেছিলাম। তাহলে দেখো আমার কাজটা শেষ করছি কেন? অ্যাকর্ডিং টু ইয়োর অর্ডার, তোমার অর্ডারের মাধ্যমে, তোমার অর্ডারের কারণে। তাহলে অতিরিক্ত একটা বিষয় কিন্তু তোমার অ্যাড করতেছে। ঠিক আছে, এরপরে বিপরীত যদি কোনো কিছু বোঝাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই যে অল দো এগুলোকে জাস্ট একসাথে দেওয়া হয়েছে, এগুলো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে তোমার উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, এগুলো, ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদের উদাহরণ সময় কিন্তু বুঝিয়েছি। মূল অবস্থা যদি প্রকাশ করতে চাও, অর্থাৎ আসলেই, তাহলে হচ্ছে তোমার এই যে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, এগুলো ব্যবহার করতে হবে। ওকে, এগুলো বাংলা অর্থ সহ দেওয়া আছে, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপর হচ্ছে তোমার ফলাফল যদি বুঝায়, ঠিক আছে, কারণ বা ফলাফল বোঝাতে এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা কিন্তু যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, বা তোমরা ফার্স্ট লিঙ্ক কমেন্ট যদি চেক করো, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবা। সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে জাস্ট একবার গো থ্রু করবা, ইনশাআল্লাহ তোমরা কিন্তু এখানকার প্রো ম্যাক্স হয়ে যাবা। এরপরে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, এই রিলেটিভ প্রোনাউনগুলো তোমাদের কি করতে হবে বলো তো? মুখস্থ করতে হবে। রিলেটিভ প্রোনাউনের যদি না বুঝে থাকো, তাহলে আমার এই চ্যানেলেই তোমার দেখবা যে একটা প্রোনাউন রেফারেন্স এর একটা কিন্তু লেকচার আছে। ঠিক আছে, তো প্রোনাউন রেফারেন্সটা যদি করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে A to Z একদম ভেঙে চুরে আলোচনা করা হয়েছে। জাস্ট তোমরা প্রোনাউন রেফারেন্সের ক্লাসটা যদি এখান থেকে করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে ইন ওয়ার্ডার টু, ওয়িং টু, তারপরে হচ্ছে উইথ আ ভিউ টু, এগুলো বুঝাবে কখন? যখন কোনো কিছু উদ্দেশ্য করা বুঝাবে। যেমন অল দ্য প্লেয়ার্স ওয়েন্ট টু স্টেডিয়াম ইন ওয়ার্ডার টু, কেন? ইন ওয়ার্ডার টু প্র্যাকটিস করার জন্য। ওকে, আচ্ছা, তো এখানে আরো একটা আছে, এটা তোমাদের HW থাকবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে আরো একটা আছে, এই দুইটা হোমওয়ার্ক, এই তো দুইটা হোমওয়ার্ক আছে। এই দুইটা হোমওয়ার্ক তোমরা কোথায় করবা? এই দুইটা হোমওয়ার্ক তোমরা সাবমিট করবা কমেন্ট বক্সে। ঠিক আছে, কমেন্ট যে বক্স আছে, তো এই কমেন্ট বক্সে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে এই দুইটা কি করবা? সাবমিট করবা। তোমাদেরকে আমি একটু স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেই, যাতে করে তোমরা সুন্দরভাবে পজ করো। এই যে সুন্দরভাবে পজ করে এটা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে এটার উত্তরটা সাবমিট করবে, আমি তোমাদের উত্তরটা দেখবো। ওকে, ডান। এটা
ডান? ওকে, ব্যাস তোমরা আমাকে সাথে নিয়েও একটা তোমরা কিন্তু করতে পারো। ওকে, আই হোপ তোমরা এই কানেক্টরের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝেছো এবং মাত্র অল্প সময়ের ভিতরে আমরা কানেক্টরের চুলচেরা সম্পূর্ণরূপে বিশ্লেষণ করেছি। এর মধ্যেও তোমাদের যদি কোনো ধরনের কোনো ঝামেলা থেকে থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে ভাইয়াকে জানাবা। ইনশাল্লাহ ভাইয়ের উপর ভরসা রাখতে পারো, তোমাদের ইংলিশের সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু তোমরা আমার সাথে নিতে পারবা। সো তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ক্লাসে। এর মধ্যে তোমরা কোন ক্লাসটা চাও, তোমাদের কাছে ডিমান্ডফুল বা তোমার এই মুহূর্তে সমস্যা, তোমার কোন ক্লাসটা দরকার, অবশ্যই তুমি কমেন্ট বক্সে সেই ডিমান্ড কিন্তু জানাতে পারো। ইনশাল্লাহ তোমাদের রিকমেন্ডেশন অনুযায়ী ভাইয়া তোমাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দেবো। ভাইয়ের জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য অনেক অনেক ভালো রেজাল্ট করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।